তো হ্যালো ভাই ব্রাদার, কি খবর সবার? তো সবাই জানেন যে আজকে 10 তারিখ, অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ। তো আজকে আমরা দেখব যে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকে তো অনেক ধরনের পোস্ট করেছে। কেউ আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেছে, কেউ মানে ফেল গিয়েছে এইগুলো পোস্ট করেছে, আর কেউ নিজের সন্তানকে এ প্লাস পেয়েছে তাই আহ্বান জানিয়ে পোস্ট করেছে। তো এই সকল ধরনের সব ধরনের পোস্টে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো চলুন অধা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করা যাক। শুরুতেই দেখতে পারলেন এই নিয়ে মানে এইবারের মতো 3বার তিনি এসএসসি পরীক্ষায় মানে ফেল করেছেন, এটাই তিনি লিখেছেন। তো আমি একটা কথা বলতে চাই, মামুনি তুমি টিকটকে বাকচুদি না করে যদি পড়তে বসতা তাহলে তো ফেল যেতে না। তোমাকে টিকটকে বাকচুদি করতে কে বলছে? আরে পড়তে না বসে এখানে টিকটকে এসে দিন পর আর এখানে ফেল না গেলে কান্না করবে এই সেই তেরি মা। ফার্স্ট অফ অল আমাকে ঠান্ডা হতে হবে, সরি আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি। আপনি যদি টিকটকে সময় না দিয়ে হালকা পাতলা পড়ার টেবিলে একটু সময় দিতেন তাইলে মেবি পাসও হয়ে যেতেন। কিন্তু আপনি যদি এখানে টিকটকে দিন একবার বাকচুদি করতে থাকবেন আর ওখানে পাস এমনি এমনি হয়ে যাবেন, এটা কি মগের মূল্য পাইছেন? ও, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কল্লাক মিয়া তিনি পোস্ট করেছেন যে শুক্রবারে প্রাইভেটে যাওয়া মেয়েটাও ফেল। তবে আমি এটা বলতে চাই যে শুক্রবারে কোন বাল মানে কোন বালা প্রাইভেট পড়ে শুক্রবারে? শুক্রবারে মেয়েটা মানে শুক্রবারে প্রাইভেটে যাওয়া মেয়েটাও ফেল আজকে। মানে পরিস্থিতি দেখেন আমাদের বাংলাদেশের লেখাপড়ার অবস্থা কিরকম হয়ে যাচ্ছে। একটা মেয়ে শুক্রবারে শুদ্ধ প্রাইভেটে যায়, তারপরেও সে কিভাবে ফেল যায়? তার বিএফ এর সাথে গোটা 3-4 ঘন্টা পড়ার পরেও সে কিভাবে ফেল যায়? কিভাবে একটা মেয়ে ফেল যায়? এই যে ভাই, এটা এটা কিন্তু খারাপ নিউজ। মানে এটা আমার নিজের খারাপ লাগতেছে। আমি বুঝি না যে প্রতিবারই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া বিদ্যমান, কিন্তু কোনো ছেলে কোনো মেয়ে মানে অনেক অনেক ছেলে, কোনো না অনেক ছেলে অনেক মেয়ে আত্মহত্যা করবে। এটা কি ভাই? মানে আত্মহত্যা করে লাভ কি? মানে এখন যে আপনি আত্মহত্যা করছেন তো আপনি কি এ প্লাস চলে আসছে আপনার কি এ প্লাস চলে আসছে? না। তো আমি এটাই বলতে চাচ্ছি, কি একটা পরীক্ষায় তো ফেল গিয়েছেন, লাইফে কি এটাই সবকিছু? এটা এটা কি? এটা সামান্য একটা পরীক্ষা। আমি নিজে 4-5 বার দিয়ে আসছি এরকম পরীক্ষা, আমি নিজে 4-5 বার দিছি। তো এটা নিয়ে আপনার তো টেনশন করার কি আছে? অনেক নিজেই তো 4-5 বার দিয়ে আসছি, তো আপনি দিবেন 2-1 বার, অসুবিধা কি? এটা এটা কি আত্মহত্যাটা? এটা 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 ভাই, এটা 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 ব্যাড নিউজ। এটা অলওয়েজই ব্যাড নিউজ। এটা এটা ভালো না, এটা হচ্ছে খারাপ। এটা 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 কোনো দিক দিয়ে ভালো নয়, আমার মনে হয় এটা কোনো দিক দিয়ে ভালো নয়। এটা যারা করে মেবি তাদের মাথায় আসলে গিলুই নেই। এটা করবে, এটা কি জন্য করতে হচ্ছে? এটা ওয়াই? একটা পোস্ট দেখলাম এখানে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের শিক্ষামন্ত্রী মিলন ভাইকে বলতেছেন যে কিরে মিলন, ঢাকা শহরে হঠাৎ রিক্সার সংখ্যা 15 লাখ থেকে 20 লাখ হয়ে গেল, মানে কেন কেন হয়ে গেল? তো আমাদের মিলনের আনসার ছিল, স্যার আজকে এসএসসি পরীক্ষার মানে এসএসসি পরীক্ষার রেজাল্টের কারণে 5 লাখ রিক্সা বেড়ে গেছে। পরীক্ষার রেজাল্ট দিলে কি কি হয় তা আমি আপনাদের মানে সব গুলাই মানে গুছিয়ে আমি আপনাদের একটু মানে সংক্ষিপ্ত করে বলি। এটা হলো এসএসসি পরীক্ষার রেজাল্ট বিদ্যমান, অনেক ছেলে এ প্লাস পাবে, এটা আবার অনেক ছেলে ফেল করবে, অনেক ছেলে মেয়ে এ প্লাস পাবে, অনেক ছেলে মেয়ে ফেল করবে, অনেক ছেলে মেয়ে টেনে পাস করবে। তো আবার পুরো বাংলাদেশের মধ্যে কোনো একটা ছেলে হাইয়েস্ট মানে সর্বোচ্চ নাম্বার পেয়ে মানে সর্বোচ্চ রেজাল্ট পেয়ে উত্তীর্ণ করবে, ওনার কাছে মানে সাংবাদিকরা চলে যাবে। কিভাবে উনি তারপর মানে মিথ্যাতে কাহিনী বানাই দিবে যে আমি পড়তামই না, আমি এই এই সেই, আমি একটু পড়তাম, আমার বাসায় কারেন্ট ছিল না, আমি পুটকির আলো দিয়ে পড়ালেখা করতাম। তো এই যে এইসব বলবে। তো এটা হচ্ছে মূলত। তো এখন তো মানে কি হয় এটা জানলাম। তো এখন যারা পাস করছে তারা তো কলেজে চলে যাবে, যারা এ প্লাস পেয়েছে তারা মানে বড় বড় প্রতিষ্ঠান চলে যাবে। তো আর যারা ফেল করেছে মানে যারা পরীক্ষায় ফেল করেছে তাদেরকে কোনো মানে তারা কি কিছু করতে পারবে না? নো। আপনাদের এই ধারণা পুরোপুরি ভুল। আপনাদের এই বাই থাকতে আপনারা যারা এসএসসি পরীক্ষায় ফেল গিয়েছেন তাদের কোনো চিন্তা নেই।
আমি তাদের জন্য নিয়ে আসলাম মানে এমন একটা ভিডিও যা দেখে এই ভিডিও থেকে আপনারা মানে অনেক কিছু শিখতে পারবেন এবং এইচএসসি পরীক্ষার ফেল যাওয়ার পরেও আপনারা সমাজের মানে ঠিকভাবে চলাফেরা করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ওই ভিডিওটা দেখি যে যে ভিডিও দেখলে যারা এই পরীক্ষা ফেল গিয়েছে তাদের আর কোনো চিন্তাই থাকবে না। চলুন। দেখতেছেন ভাই, মানে আপনি এইভাবে মারবেন, মানে এইভাবে যত ইচ্ছা মানে এগুলো চাপাইবেন কিন্তু ভাঙবে না, আপনি লাড়বেন ভাঙবে না, মানে যা ইচ্ছা তাই করতে পারবেন, ভাঙবে না। আরো দেখেন ভাই, ভাঙ্গার মতো কোনো গাড়ি আসে নাই, ভাঙ্গার মতো কোনো গাড়ি আনলে পেয়ে কোনো ভাঙ্গার কোনো চান্স নাই। দেখছেন মানে এরকম ভালো টমটম, মানে এইরকম ভালো টমটম কিন্তু আপনি দ্বিতীয়বার আর পাবেন না। মানে এগুলো শুধু একবারই আসে লাইফে, মানে একবারে এরকম ভিডিও একবারে পাচ্ছেন। এরকম টমটম লাগলে আমার মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওখান থেকে আমার নাম্বার নিয়ে আমার নাম্বার যোগাযোগ করতে পারেন। এগুলো মানে সীমিত, মানে টমটম কিন্তু খুবই সীমিত, কিন্তু আপনারা দেখতে পারবেন ফেল গিয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা অনেক। তো আপনারা যদি তাড়াতাড়ি টমটম বুকিং দিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই যেটা বললাম, যারা ফেল গিয়েছেন তাদের কোনো চিন্তা নেই, তাদের জন্য আমি নিয়ে আসলাম। সে চাইলে আপনি রিক্সও নিতে পারবেন, সমস্যা নেই। তো এটা মানে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা ফেল গিয়েছেন তাদের জন্য এরকম মানে ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং পারলে আপনার এই ছোট ভাইটার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।